যাক, শেষ পর্যন্ত ইনুস সাহেব কিন্তু ছক্কা মারছেন। কিভাবে? শাবাশ, ধর তক্তা মার পেরেক, ক্ষমতা থাকলে এইভাবে দেখাই দিতে হবে। দিছে দিছে দিছে, একদম জায়গা মতো দিছে। আমার খুব ভালো লাগছে, মাঝে মাঝে এরকম মুখের উপরে কিক মারতে হবে। কুকুর কামড় দিতে আসলেই মগুর দিয়া মাথা বাড়ি দিয়া ভাঙ্গা ফেলতে হবে, ওই লগের 10 কুত্তা ডরাইয়া দৌড় দিবে। খুবই আনন্দের খবর, ভালো খবর। এমনি হিতি নাসন্না গড়ি দিছে আরো ঢোলে বাড়ি। ওনার টার্গেট যেটা ওটা কইলাই ছাড়বে উনি। নিউ ইয়র্ক থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট সুখবর আসছে। দর্শক, জাতিসংঘ থেকে আবার বিরাট সুখবর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই কঠিন বিপদে পড়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবার ফেঁসে গিয়েছে। তাকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে, এমনকি দুর্নীতির অভিযোগ মিলেছে। কি কি দুর্নীতির অভিযোগ মিলেছে, কত হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন, এই ভিডিওতে রয়েছে। অবশ্যই না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। মানে টাইমিংটা দেখেন, টাইমিংটা। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমেরিকাতে অবস্থান করছেন জাতিসংঘের সেই প্রোগ্রামকে কেন্দ্র করে। কিন্তু অপরদিকে ঠিক এই মুহূর্তটাই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার কপাল পড়েছে। আমরা যতটুকু গণমাধ্যমের বরাতে দেখলাম যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে তার যে সম্পত্তি আছে, স্থাবর এবং অস্থাবর, এই সকল কিছু যেন জব্দ করে কে? আমেরিকা। আর এই ঘোষণা কেন আসলো, কখন আসলো? যে এই সজীব ওয়াজেদ জয়ের যে প্রপার্টি আছে, স্থাবর এবং অস্থাবর, যুক্তরাষ্ট্রের মাটিতে, সেই সম্পত্তিগুলো যেন জব্দ করে। এই জন্য আমেরিকাতে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট, সংক্ষেপে MLAR, এটা পাঠাচ্ছে কে? দুর্নীতি দমন কমিশন, দুদক। অর্থাৎ রাষ্ট্র টু রাষ্ট্র একটা চিঠি আদান প্রদান হচ্ছে, যে দুর্নীতি দমন কমিশন চিঠি পাঠাচ্ছে কাকে? আমেরিকা সরকারকে। কেন? যে সজীব ওয়াজেদ জয়ের সকল সম্পত্তি যেন কলাপস করে নেয়। গণমাধ্যমে আসা রিপোর্টটি বলছে, দুদকের উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা আক্তারুল, তিনি বলছেন যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল 9 সেপ্টেম্বর এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত। এই আদেশের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে MLAR পাঠাচ্ছে দুদক। অর্থাৎ আমাদের দেশে আদালত থেকে একটা সিদ্ধান্ত আসছে, আর এই সিদ্ধান্তের কপিটাই যুক্তরাষ্ট্রকে পাঠাচ্ছে। তো দুদকের নথি অনুযায়ী তার কি কি আছে আমেরিকাতে সজীব ওয়াজেদের সম্পদ? জয়ের নামের যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে 2টি বাড়ি আছে। এর একটি ভার্জিনিয়ার গ্রেট ফলস এলাকায় 2024 সালের 3রা জুন এই বাড়ির মূল্য নির্ধারিত হয় $38,79,560, যা বাংলাদেশি টাকায় প্রায় 45,47,73,661 টাকা। অন্য একটা বাড়ি কোথায়? ওইটাও ভার্জিনিয়ার ফলস চার্চ এলাকায় অবস্থিত। 2014 সালের 5ই মে তখন বাড়িটির মূল্য ধরা হয়েছিল $9,96,875 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7,83,87,406 টাকা। সব মিলিয়ে বাড়ির দুইটার মূল্য একত্রে হচ্ছে 53,21,61,000 টাকা। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক আবেদনে বলেছে, জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত 8টি বিলাসবহুল গাড়িও রয়েছে। তো গাড়িগুলোর মধ্যে কি কি আছে? একদম ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের, মানে মার্সিডিজ বেঞ্জ S ক্লাস 2015 মডেল, ম্যাকলারেন 720S 2018 মডেল, ল্যান্ড রোভার 2016, লেক্সাস GX 460 2015 মডেল। এগুলো নিবন্ধিত সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের নামে। এই গাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় $4,42,924 মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় প্রায় 5 কোটি টাকা। আদালত এরই মধ্যে এই গাড়িগুলো জব্দের অনুমোদন দিয়েছেন। দুদকের নথিতে আরো বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের জয়ের নামে অন্তত 12টি ব্যাংক হিসাব এবং 6টি কোম্পানি রয়েছে। আর কোম্পানিগুলো কি? গোল্ডেন বেঙ্গল প্রোডাকশনস, তারপর হচ্ছে LLC, প্রাইম হোল্ডিং LLC, ওয়াজিদিন অজিরিস ক্যাপিটাল পার্টনার্স LLC, ব্লু হেভেন ভেঞ্চার্স LLC, ট্রুপে টেকনোলজিস LLC। ব্যাংক হিসাবগুলোর মধ্যে 7টি, এসব কোম্পানির নামে 5টি সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত, যার মধ্যে একটি যৌথ হিসাবও খোলা আছে তার সাবেক স্ত্রীর সাথে। তো সব মিলিয়ে একটা হিউজ পরিমাণ টাকার এখানে তথ্য সামনে এসেছে। তো দুদক বলছে, জয়ের বিরুদ্ধে আয়কর রিটার্নে বিদেশি আয় গোপন, অননুমোদিতভাবে বৈদেশিক বিনিয়োগ এবং সন্দেহজনক লেনদেন পরিচালনার অভিযোগ রয়েছে। নিউ ইয়র্ক থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট সুখবর আসছে। হ্যাঁ, সত্যিকার অর্থে এবার বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত বন্দোবস্ত হচ্ছে। নিউ ইয়র্কে বসেই একটা দফা হবে, এর সুফল পুরো জাতি পাবে। আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা যে পলিটিশিয়ানদের 6 রাজনীতিবিদকে নিউ ইয়র্ক নিয়ে গেছেন, একজন US থেকে জয়েন করেছেন, এটা স্বাভাবিক কোনো কারণ না। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন বা এই রিলেটেড কোনো হিসাব নিকাশের সাথে মিলে না, কোনো প্রয়োজন নাই। মূলত নানান গোষ্ঠীকে এনগেজ করে বাংলাদেশের রাজনীতির একটা সমাধান করা,
একটা ঐক্যমতে বা দফারফায় পৌঁছানো এই নিউ ইয়র্ক সফরের অন্যতম উদ্দেশ্য প্রধান উপদেষ্টা। বিএনপি, জামাত, এনসিপিকে একসাথে বসানো, আরো নানান গোষ্ঠীর সাথে পর্দার অন্তরালেও এদের আলাপ আলোচনা হয়, ডেফিনেটলি আমরা জানি। এগুলোর যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে। সেখানে মূল সুখবর যেটা, যাক, শেষ পর্যন্ত ইনুস সাহেব কিন্তু ছক্কা মারছেন। কিভাবে? এই যে দেখেন ছবিটা, দেখছেন? এই ছবিটা হচ্ছে সেই ছবি যেই ছবিতে ওই সম্বর্ধনা অনুষ্ঠান, অর্থাৎ জাতিসংঘে যেই সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যান, এটা নিয়ম অনুসারে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র সবাই উদ্দেশ্যে একটা নৈশভোজের আয়োজন করে। তো গতবার ছিল জো বাইডেন, এবার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো এটা পরশুদিনের ঘটনা, কিন্তু অবাক হচ্ছিলাম যে ছবি নেই কেন। এর আগে শেখ হাসিনা দাঁড়াইছে, ছবি উঠছে, প্রচার করছে ব্যাপক, মানে ওইটাকেই দ্বিপাক্ষিক বৈঠক টৈঠকেই শুনলাম, নানান রকম বগর চকর করে একটা প্রচার প্রপাগান্ডা চালাইছে। এখানে যে উনি দাওয়াত দিলেন ডক্টর ইউনূসকে বাংলাদেশে এবং নির্বাচনের কথা বললেন, তো ছবি কই? আমি তো অবাক, এটা কি ছবি তোলার সুযোগ দিল না? দেখা গেল যে না, সম্ভবত এইরকম ধরনের ছবি, এটাও একটা গতানুগতিক যে উনি দাঁড়ান, ওনার পাশে পাশে যারা ফটো সেশন করতে চান তারা দৌড়ায় যান এবং ছবি তোলেন এবং দেখান। তো এইখানে ব্যতিক্রমটা হলো এই যে ওই যে বলা হচ্ছিল না যে ডক্টর ইউনূসের বহর এবার 104 জন, আবার সুইং থেকে বলছে যে না 67 জন, এবং তার মধ্যে তার মেয়ে আছে, 2 মেয়ে যে আছে তার মধ্যে অন্তত একটা তো প্রমাণ পাইলামই, দিনা ইউনূস, যে অনুষ্ঠানে সম্বর্ধনা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনূস, পাশে মেয়ে দিনা ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ নিয়েছেন তারপর থেকে কিন্তু আওয়ামী লীগ তাকে চাপে রেখেছে। অনেক সময় এরকম কথা শোনা গিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দিবে ডোনাল্ড ট্রাম্প। এখন তার উল্টো দেখা যাচ্ছে। এবার জাতিসংঘে গিয়ে তিনি যে সুখবর পেয়েছেন তা কিন্তু অবাক করার মতোই। দর্শক, তার পাশাপাশি তিনি কঠিন অ্যাকশন নিয়েছেন। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যত দুর্নীতি, কেলেঙ্কারি, এমনকি যত কোটি টাকা পাচার করেছে, সকল টাকা এবার বাংলাদেশে ফেরত আনতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে তিনি বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার জন্য বিশ্ব নেতারা লাইন ধরে বসে থাকে, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সময় পেয়েছেন। প্রধান উপদেষ্টা তিনি সরাসরি কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। এটা বাংলাদেশের জন্য বড় অর্জন বলে অনেকেই মনে করছেন। দর্শক, তার পাশাপাশি সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।